সেক্টর 5-এর এই জলাভূমির ওপাশে কিছু কর্পোরেট অফিস, এপাশে কিছু কর্পোরেট অফিস, এই যে এইটুকু দূরত্ব, ঠিক এতটুকুই দূরত্ব দুই বাংলার মধ্যে, ঠিক এতটুকুই ভৌগোলিক দূরত্ব দুই দেশের মধ্যে, বাংলাদেশ আর ভারত। কিন্তু সম্পর্কের দূরত্ব বাড়ছে কি? ওপার থেকে যখন একের পর এক আস্ফালন, হুমকি ভেসে আসছে, ভাইরাল ভিডিও আসছে, ঠিক এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে ভারতের বিদেশ সচিব ওদিশে পৌঁছে গেলেন বিদেশ সচিব পর্যায়ের বৈঠক করতে, এবং পরবর্তীতে বাংলাদেশের তদারকি সরকার মোহাম্মদ ইউনূস, তার সঙ্গেও বৈঠক করলেন বিদেশ সচিব। ঢাকার অতিথি নিবাস পদ্মায় ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক বৈঠক। সোমবারের এই বৈঠকে ঢাকাকে কড়া বার্তা নয়াদিল্লি। I conveyed our concerns, including those related to the safety and welfare of minorities. গত মাসের শেষের দিকে গ্রেফতার করা হয় ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে। এরপর থেকেই অশান্ত বাংলাদেশ। পদ্মাপাড়ে সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগ উঠেছে বারবার। মারধর, আগুন, ভাঙচুর থেকে সংখ্যালঘুদের ধর্মীয় স্থানে হামলার নানা অভিযোগ। এই নিয়ে আগেই উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেয় ভারত সরকার। পাল্টা ঢাকা বলে এটা তাদের অভ্যন্তরীণ বিষয়। এই প্রেক্ষাপটে সোমবার ঢাকায় দুই দেশের বিদেশ সচিব পর্যায়ের বৈঠক হয়। সব পক্ষেরই নজর ছিল এই বৈঠকের দিকে। Let them decide. বাংলাদেশের ব্যাপারে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, লেট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টু ডিসাইড। এই ব্যাপারে আমি পরিষ্কার বলি, এক্সটার্নাল অ্যাফেয়ার্সের ব্যাপারে উই নেভার ইন্টারফেয়ার। আমরা যথেষ্ট সচেতন নাগরিক এবং আমরা যথেষ্ট সক্রিয়, কিন্তু আমরা ধৈর্যের পরীক্ষা দিই। ভারত যে এতদিন ধৈর্য দেখিয়েছে, তারা চেয়েছিল ভারতকে প্ররোচিত করতে, ভারতবর্ষ যাতে সৈন্যবাহিনী পাঠায়, সেটা কিন্তু ভারতবর্ষ করেনি। কেউ ভারতবর্ষকে বলতে পারবে না যে ভারতবর্ষ নিজের থেকে আধিপত্য বজায় রাখার জন্য বা কায়েম করার জন্য কোনো কাজ করেছে। এই যে আলোচনার মাধ্যমে তারা বাংলাদেশের মাটিতে গিয়ে বাংলাদেশের আসল পরিস্থিতি বুঝে অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনা করছে, এইটা ভারতের পররাষ্ট্রনীতির একটা ইতিবাচক দিক। সোমবার সেনাবাহিনীর বিশেষ বিমানে বাংলাদেশে পৌঁছন বিদেশ সচিব বিক্রম মিশ্রি। এদিন ঢাকায় 2 ঘন্টা ধরে চলে সচিব পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক। সেই বৈঠকে বাংলাদেশকে কড়া বার্তা দেয় ভারত। সে দেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ভারতের বিদেশ সচিব। বৈঠকে উঠে এসেছে সংখ্যালঘুদের ধর্মীয় স্থানে হামলার প্রসঙ্গ, বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা এবং উন্নয়নের বিষয়ে বাংলাদেশ সরকারকে গঠনমূলক পদক্ষেপ করার বার্তা দেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি। I conveyed our concerns, including those related to the safety and welfare of minorities. We also discussed some regrettable incidents of attacks on cultural, religious and diplomatic properties, a constructive approach on all these issues by the Bangladesh authorities. বাংলাদেশের সেই একই সুর। ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার, মিথ্যা তথ্য এবং বিভ্রান্তিকর বয়ান রয়েছে। সে বিষয়ে আমরা ভারত সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে এ বিষয়ে যথাযথ পদক্ষেপের অনুরোধ জানিয়েছি। এটি আমাদের অভ্যন্তরীণ বিষয় এবং আমাদের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের মন্তব্য সমীচীন নয়। এদিন সচিব পর্যায়ের বৈঠকের পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি। এদিকে আগামী বুধবার ঢাকা থেকে আগরতলা পর্যন্ত লং মার্চের ডাক দিয়েছে বিএনপি। সোমবার কথা জানান বিএনপির যুব দলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। নিউজ 18 বাংলা। সৌহার্দ্যের বার্তা দিয়েছে ভারত, তাই তো এদেশের বিদেশ সচিব পৌঁছে গিয়েছেন ওদেশে সৌহার্দ্যের বার্তা দিতে। কিন্তু নিজের অবস্থানে বাংলাদেশ অনড়, বারবার একই কথা ঢাকা স্পষ্ট করার চেষ্টা করছে যে অভ্যন্তরীণ বিষয়ে কেন কেউ নাক গলাবে, এটা তাদের অভ্যন্তরীণ বিষয়। কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা মনে করছেন যখন কোনো দেশে মানবাধিকারের লঙ্ঘন হয় তখন তার সে দেশের অভ্যন্তরীণ বিষয় থাকে না, তা হয়ে যায় আন্তর্জাতিক বিষয়। এইটা সত্যি মানে তাদের আভ্যন্তরীণ বিষয়, কিন্তু সেই বিষয়টা যদি মানবাধিকারের সমস্যায় হয় এবং বিশেষ সম্প্রদায়ের মানুষের প্রতি হানি, ইনফ্যাক্ট গণতন্ত্র বিরোধী এবং মানবাধিকার বিরোধী অবস্থান হয়, কাজে আমার ধারণা শুধু ভারত কেন পৃথিবীর প্রত্যেকটি রাষ্ট্রই উদ্বেগ। ইনফ্যাক্ট ব্রিটেন তো অলরেডি সেই নিয়ে নানা রকম আলোচনা করেছে তাদের পার্লামেন্টে। আর এসবেরই মাঝে ওপার থেকে ভেসে আসছে হুমকি, আস্ফালন, কলকাতা দখল করে নেওয়া হবে। পাল্টা হুঙ্কার দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে কি আমরা ললিপপ খাবো?
অত সহজ হবে না। একের পর এক আস্ফালন, একের পর এক আস্ফালন উপাস থেকে। কখনো অবসরপ্রাপ্ত কোনো সেনাকর্তা তিনি বলছেন 4 দিন লাগবে কলকাতা দখল করে নিতে। শুনুন বাংলাদেশের অবসরপ্রাপ্ত সেনাকর্তার সেই আস্ফালন। আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি, যে যুদ্ধ আমরা করেছি, আমরা শুধু 2 লক্ষ সৈনিক না, আমাদের সাথে 18 কোটি জনগণ আছে। আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। আমরা যদি একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। আস্ফালন আরো আছে। বিএনপি নেতা আস্ফালন দিচ্ছেন কলকাতা কেন, বাংলা কেন, বাংলা, বিহার, ওড়িশা বাংলাদেশ নিয়ে নেবে। শুনুন। আমরা আমাদের মিলিত শক্তি, তারুণ্যের শক্তি নিয়ে আমরা এটাই বলবো যে ঠিক আছে, তোমরা যদি চট্টগ্রাম দাবি করবে কি কারণে, তোমরা যদি ওইটা দাবি করতে পারো তাহলে আমরাও দাবি করব আমাদের নবাব সিরাজউদ্দৌলার বাংলা, বিহার, উড়িষ্যা ফেরত দাও আমাদেরকে।